রাহুলের মৃত্যুর জন্য জহর বর্ণালীকে দায়ী করলেন ধর্মনগর যুব মোর্চার মণ্ডল সভাপতির অন্তঃসত্ত্বা স্ত্রী। বুধবার তিনি এ বিষয়ে স্পষ্ট জানান, দলের জন্য কত কিনা করল, কিন্তু ধর্মনগরে দলের জয়ের আগে থেকে তাকে বাড়িতে এসে হুমকি দেওয়া হয়েছিল, অপমান করা হয়েছিল, আরো কত কি। এদিন তিনি আক্ষেপের সাথে বলেন, এখন তো তিনি তার স্বামীকে আর পাবেন না। প্রসঙ্গত, এদিন প্রয়াত যুব নেতার ধর্মনগরস্থিত বাড়িতে গেলেন যুব মোর্চার প্রদেশ সভাপতি সুশান্ত দেব। তিনি এদিন কথা বলেন প্রয়াতের স্ত্রী ও বাড়ির অন্য সদস্যদের সাথেও, সমবেদনা জ্ঞাপন করেন। যদিও ধর্মনগরের ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও যুব মোর্চার মণ্ডল সভাপতি রাহুল কিশোর রায়ের রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। তার অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে শোক বার্তায় বলেন, রাহুল কিশোর রায়ের অকাল প্রয়াণে তিনি গভীরভাবে শোকাহত। তার বিদেহী আত্মার সদ্গতি কামনা করে তার শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জানান। পাশাপাশি তিনি আশ্বস্ত করেন, মৃতের স্ত্রীর আনা অভিযোগের ভিত্তিতে ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত করা হবে এবং আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তবে যেভাবে এদিন প্রয়াতের স্ত্রী এই অভিযোগ এনেছেন, এতে করে নতুন করে জল্পনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। বয়স্ক মানুষ আছে, উনিও তো শাসক দলের একজন কর্মী ছিলেন এবং দায়িত্ব গুরু দায়িত্ব ছিলেন, তো সদলীয় কর্মীর উপরেই আক্রমণ। সদলীয় আর জোহর বর্ণালীটার মানে এই গতকালকের ফলাফল ঘোষণার পরে না, আগের থেকেই ওর লগে আগের থেকে হেরে মানে ওয়ার্নিং দেওয়া শুরু হয়ে গেছে। আগে তো বাড়িতে আই গেছে, বাড়িতে ইয়া জেতা মন্দরের চৈত্রটা পর্যন্ত রাখছে না, জেতা মন্দরে কি হবে। আমার জামাই তো আমি আড়াই লাইছি, আর ফাইমুন আমার জামাই পারবো নি কম করে জ্বর বর্ণালে দিতে আমার জামাই রে।